নবী আমার রহমতের নবী ছেলেদের দিকে তাকালেন, ইয়া রাসূলুল্লাহ কিছু বলছেন দেখেছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। এই জায়গাটা কার? বলে আমাদের। আমরা দুই ভাই আমাদের। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। তো ছেলে দুটো বলছে ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? তো নবী আমার বললেন তোমরা যদি খুশি হয়ে জায়গাটা দাও আর এই জায়গার বদলে আমি অন্য জায়গাতে তোমাদের জায়গা করে দেব, তাহলে আমি একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। তোমরা জায়গাটা দিলে একটা মসজিদ তৈরি করতাম আল্লাহর ঘর ইবাদত বান্দিগি করার জন্য। বাচ্চা দুটো ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদ তৈরি করবেন, আল্লাহর ঘর তৈরি করবেন? হ্যাঁ আমি আল্লাহর ঘর তৈরি করব, মসজিদ। ছেলে দুটো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দর্শন করে এবার বলেন আল্লাহর নবী গো আমাদের বাপ মা দুনিয়াতে কেউ নেই, এই জায়গাটাই আমাদের সম্বল। যখন আল্লাহর ঘর মসজিদ তৈরি করবেন আমরা ভিক্ষা চেয়ে খাবো, কষ্ট করে খাবো, মজুর খেটে খাবো, তবুও ভালো নবী এই জায়গাটা আমি আল্লাহর ঘর, আমরা আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য দিয়ে দিলাম। আমাদের বাপ মায়ের জন্য আপনি একটু ভালো কামনা করে দোয়া করে দেন। ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজন ছোট ভাই, বাপ মা নাই কবরে, মসজিদ তৈরি করার জন্য জায়গাটা দিয়ে দিলাম, তো আব্বা মায়ের জন্য একটু দোয়া করে দেন। নবী আমার দুই ছেলের হাত ধরে বুকে লাগালেন, চোখের পানি মুছে ছেলেরা কেঁদো না, সুখ শান্তি দেওয়ার মালিক হলেন রব্বুল আলামিন। মসজিদ জায়গা দিলা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গার বদলে আমি অন্য জায়গার ব্যবস্থা করে দেব। নবী বলেন ঠিক আছে তাই করে দিও। ছেলে দুটোকে বললেন নবী ওই জায়গার ব্যবস্থা ওদের জায়গা নিয়ে নিও, জায়গা দিয়ে দিলেন, মসজিদের নববী তৈরি হয়ে গেল। দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত 1 লাখ 2 লাখ নয় 10 20 50 লাখ প্রতি সময় প্রতি বছর কোটি কোটি মানুষ বেশাব মানুষ যায় নবীর রওজা জিয়ারতে, আর ওই মসজিদের নববীতে ওই দুই ছেলে ওই জায়গাতে নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে নবীর দর্শন করে। আর ওই দুই ছেলের জায়গাতে আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। শুয়ে আছেন, আসুন ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে এক হুজরা মোবারক থেকে ওখানে ছিল বাড়ি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এবার ঘর যেখানে নবীর রওজা মোবারক ওটা ছিল মায়েশার ঘর, এবার পাশেই তো ওই আপনার জান্নাতুল বাকি, পেছন দিকে জান্নাতুল বাকি ময়দান, সেই সময় যে ফাঁকা, এগুলো আপনাদের জানা না, জানতে হবে, আমাদের যারাই তো জানেন বলেই এবার পূর্ব দিকে ফাঁকা ময়দান এখনো আছে, তারপরে ফাঁকা রোড, একতলা দোতলা সবতলা। তো নবী আমার ওই জায়গাটা গোটায় জান্নাতুল বাকি যে 10,000 জান্নাতি সাহাবী আছেন আরো তো দফন হচ্ছে দিয়ে নবী ঘুরে এসে মসজিদে নববীতে বসে আছেন। তো সাহাবীরা যাচ্ছেন, সালাম দিচ্ছেন, হচ্ছে কথাবার্তা বলে চলে আসছেন। হাজরত ওসমান গনি যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা যেন কেমন মনে হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ মনটা যেন কেমন লাগছে। তো নবী আমার বললেন হ্যাঁ। বলে কি? বলে ওসমান এই জায়গাটা যদি পেতাম একটা কাজ করতাম। বলে কি? বলে একটা কবরস্থান করতাম, কবরস্থান যেখানে জান্নাতে 10,000 জান্নাতি সাহাবী আছে, আরো হচ্ছে কবর মোবারক তো করতাম। ঠিক আছে হুজুর
আপনি ভেবেছেন আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবেন আমার আল্লাহ কবুল করে নেন, আমার আল্লাহ কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ নবী গো। মনে মনে ভাবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এবার ওই মজলিস শেষ হলো, ওসমান গনি সুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর কাছ থেকে শুনে নিয়েছেন এই কথাটাই, আর কি হবে কোনো কথাবার্তা নাই। ওসমান গনি সুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘুরতে ফিরতে যে লোকগুলার জায়গাগুলা, ওই জায়গাগুলা নিজেতে কিনে নিয়ে এবার দলিল আমার রাসূলুল্লাহর সামনে এনে হাজির করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বললেন কি জায়গাটা হলে ভালো হতো, একটা কবরস্থান করতাম। হযরত ওসমান গনি সুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা এবার চুপ করে নবীকে না জানিয়ে গেলেন, আর জায়গাগুলা কিনে নিয়ে দলিল মানে কাগজ তখন লেখাপড়া কাগজ এনে নবীর সামনে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু ওসমান গনিকে জড়িয়ে ধরলেন। ওই জায়গাতে ওসমান গনি শুয়ে আছেন ভাইজান আমার। তাই বলি ও মসজিদে নববীর পাশে, এই মসজিদে নববী একেবারে পিতল দিয়ে সোনা দিয়ে আপনার বাঁধা আছে, আপনার প্রতিটা খাম্বা সোনা দিয়ে পিতল দিয়ে বাঁধা আছে, দরজাগুলো সোনা দিয়ে পিতল দিয়ে বাঁধা আছে। ঠিক আছে না? প্রত্যেকটা খাম্বা পিতল দিয়ে চকচক করছে, পিতল দিয়ে বাঁধা আছে। যদি এলাকার মধ্যে কালিয়াচক এলাকায় যদি একটা পিতলের গেট হয়ে যায়, কি পিতলের একটা গেট হয়ে যায়, আপনারা খুশি হবেন না কষ্ট পাবেন? বলেন তো ভাই, একটু জোরে বলেন। 1 কেজি পিতলের দাম 1000, 5 কেজি একজন ভাই আমার প্রথম মুখ দিয়ে বের করলাম, 5 কেজি একজন 5000। বলে মাওলানা আমি এই গেটে কিংবা দরজাতে 5 কেজি পিতল দিব। দেন তো দেখি মসজিদে নববী সুন্নাত পালন করেন তো। প্রথম ডাক দিলাম, নিজের গেট করলেন, দরজা করলেন, জানলা করলেন, কপাল করলেন, এর সামনে থেকে একজন 5 কেজি পিতল, 5 কেজি দাম 5000। এখানে তো আছেন 20000, 50000, লাখ টাকা দেওয়ার মতো লোক দিবেন পরে। মন্টু সর্দার ভাই কঠিন লোক মানার হয়ে গেল। ও মন্টু ভাই ফোন টোন না করতে তো লাইন তো আসছিল না, জেনারেটরও ফিউজ। কিন্তু ওই সর্দার ভাই মন্টু সাহেবের পাওয়ার কিন্তু সেদিন আমি দেখেছি, দিয়ে ফোন টোন কইরা কিন্তু লাইন ঠিক চলে এলো। তো যাই হোক আমার মন্টু ভাইকে দেখতে পাচ্ছি না। মন্টু নাকি সর্দার? আমার খুব অনেক লোক সর্দার ভাই। যে যাই হোক একজন প্রথম 5 কেজি পিতলের দাম 5000 টাকা। একজন হাত উঠাবেন। এবার ডান দিকে নজর করলাম। এইভাবে কেউ 10 কেজিও দিতে পারেন, 10000, কেউ 20 কেজিও দিতে পারেন, কেউ একটা গোটাই গেট দিয়ে দিতে পারেন 50000 টাকা দিয়ে পিতলের গেট। যাবেন তো দেখবেন কি হ্যাঁ এই গেটের এতে আমার অর্থ দেওয়া আছে, আমার দেওয়া। সুবহানাল্লাহ। খুশি হবে। এ বেরাদার, যে গেটে আল্লাহর ফেরেশতারা দলের দল আছেন সব সময়ের জন্য। ওই যে জিবরাইল আলাইহিস সালাম তো আছেন বললাম একটু আগে হাদিস পাকে, যে আল্লাহ বলেন জিবরাইল যাও আর এই বান্দাদেরকে ধরো আর তাদের গুনাহগুলোকে ছিনিয়ে পুড়িয়ে দাও, নিষ্পাপী করে দাও, আর বান্দাদেরকে মসজিদে ভরো। সামনে জিবরাইল আলাইহিস সালাম আছে। তো একজন ভাই আমার 5 কেজি চাইলাম, 5 কেজি হয়ে গেল 10 কেজি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, দাবাত কি হাজী সাহেবের ছেলে হাজিবুল্লাহ শেখ। কই বাবু আমার বড় ভাগ্যবান, মসজিদে নববীতে তো শুধু চাঁদি আর পিতল আর সোনা দিয়ে বাঁধা আছে। তো আপনারা গেট করবেন পিতলের, দরজা করবেন পিতলের, তাহলে তো খুশির ব্যাপার হাজী সাহেব, তাই না? কত খাম্বা আছে মসজিদে নববীতে, নিচে থেকে নিয়ে একদম উপর পর্যন্ত শুধু চকচক করছে, শুধু পিতল আর জি বাহ বাহ বাঁধা আছে, সোনা দিয়ে বাঁধা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই বলছে 10 কেজি পিতল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রা। সুবহানাল্লাহ। আরেকজন তো 10 কেজি।
হয়ে যান আছেন সঙ্গী দেখি গেটটা হয় কিনা। আর মসজিদে অনেক খরচ করেছেন, এদিকে তো দেবেন আপনারা, দেওয়ার মতো লোক অনেকেই আছেন। তো আসেন বেরাদার, একটু একটু করে সাথ দেবেন। আজবুল্লাহ শেখ দিয়েছেন 10 কেজি পিতল, 1 কেজি করে 10 জন সামনেতেই আছে। একজন বলেন তো বাবু 1 কেজির দাম 1000, 1 কেজি পিতলের দাম 1000 দেন, সবাই মনে করেন আমি দেব, এই জিনিসটাতে দেব। এ বেরাদার বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছেন? ঘর সংসার করার জন্য, সংসার পরিচালনা করার জন্য আবার এই দুনিয়া ছেড়ে নির্জন কবরে যেতে হচ্ছে। আরে কবর হবে আসল ঘর, কবরকে স্মরণ করে 1000 টাকা করে টাকা 1 কেজি পিতলের দাম। এইভাবে কারি সাহেব আল্লাহ সালাম, নারে তাকবীর, নারে রিসালাত, কারি কামালউদ্দিন সাহেব 1 কেজি পিতলের দাম। বাহ বাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেউ একজন 50,000 টাকা বানাবেন, আল্লাহর ঘর মসজিদে অনেক কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, দেবেন। এগুলাই কাজ, এগুলাই আমাদের কাজ। আল্লাহ তো বলেছেন কোরআন পাকের মধ্যে, নাবিউল হক বাড়ি বলগাছি 1 কেজি পিতলের দাম 1000। আর একজন দিয়েছে 3টা, মাওলানা কারি কামালউদ্দিন সাহেব 3 কেজি। কি নাম বাবু? মোবারক হোসেন। ও মোবারক ভাই, একটু খাটতে হবে যে আপনাকে। শুনেন একটু এদিকে মেয়েদের দিকে যান, সববার খাটেন, এবার খাটেন একটু। মোবারক ভাই একটু যান। 1 কেজি, এই যুবক 1 কেজি করে সোনা, 1 কেজি করে পিতলের দেবেন ইনশাআল্লাহ। দেন, আল্লাহর 99টা নাম, 99 জন আছেন। দেখেন এলাকার মধ্যে বলবে কি, আরে বাবা রে, কি নবীনগর মাদ্রাসা পাড়া যদি দেখতে যায় তো গেট দেখে আসি। জি কত আগ্রহের সাথে করতে হয় দেখে আসি, খরচ করে করেছে। 1000 এটাকে দিয়েছে, ওই ওর নাম কি? মোবারক ভাই। হ্যাঁ, এইভাবে কাজ করতে হবে। জি জি, বাহ বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না, আমি বলছি যে মানুষ একাই যাচ্ছে হজে 5 লাখ টাকা খরচ। এ দেখেন আমার বন্ধু ক্লোজ ব্যক্তি, স্বামী স্ত্রী হজে গেল কুসমুন্ডি, দক্ষিণ দিনাজপুরে, খুব নিকটতম ব্যক্তি। এবারও সেদিন জালসাতে গিয়ে 25 ফাল্গুন দিয়ে বললাম, বেটি 5000 দিয়েছে, বেটি 10,000 করে দাও না। মানে মাস্টার, তো মাস্টারকে আমি জামাই বলি। আজ মোটামুটি 25-30 বছর থেকে জামাই সম্পর্ক। তাহলে বেটি আর 5,000 দিয়ে 7,000 করে দাও। ঠিক আছে, করে দে, 10,000 করে দিল। স্বামী স্ত্রী গিয়েছিল হজে, দিয়ে মদিনা থেকে এবার মক্কাতে আসছিল, যে রাস্তার মাঝে মারা গেল স্ত্রী মেয়েটা। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিয়েছে, জান্নাতি জায়গাতে আল্লাহ রেখে নিল মেয়েটাকে, দিয়ে থেকে গেল। দিয়ে মাস্টার এবার আসবে হজ করে। তো কত মনে দুঃখ, কত কষ্ট, কিন্তু দুঃখের পাশে যে কত সুখ ওই মেয়েটার কপালে আল্লাহ দিয়েছে। তো আমার বলার উদ্দেশ্যটা এটাই, স্বামী স্ত্রী গেল 10 লাখ টাকা খরচ, খানা যদি নিল তো 12 লাখ টাকা খরচ। এবার কেউ যদি উমরাতে যাচ্ছে তো কম করে 1.5 লাখ টাকা খরচ সব দিয়ে, তো ওগুলাও তো নেকি কাজ, এটা নেকির কাজ। ওখানে লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে, কোনো ব্যাপার না, হক আদা করছে, এখানে হক আদা করব। তাই 10,000 কেন 20,000 দিব, 50,000 দিব, কেউ পারলে লাখ দিব, ব্যাংকে না রেখে, বাড়িতে না রেখে, জমিতে না রেখে দেব, আল্লাহ মসজিদেই দেব। জমা থাকছে পরকালে পাবো ইনশাআল্লাহ। দুনিয়াতে পরকালে পাবো। মসজিদ তৈরি করো তো মসজিদ তৈরি করো, বানাল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ তৈরি করলো না, নিজের জান্নাতে ঘর তৈরি করলো। তো আপনারা ঘর তৈরি করে 10,000 টাকা দিল। কি নামটা বললো? হ্যাঁ, আব্দুল মালিকের ছেলে মনিরুল ইসলাম। 10,600। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আব্দুল মালিকের ছেলে মনিরুল সাহেব, জিন্দাবাদ। 600 টাকার দাতা, জিন্দাবাদ। অনেক আছে। মসজিদে গেট হয়েছে, অনেক খরচ করতে হবে, কম করে 6 থেকে 7 লক্ষ টাকা আপনার খরচ আছে নাকি হুজুর? কম বেশি এই গেটে ওই আশেপাশে যেটা করবে আমরাই তো দিব।
একাই হজ করব, গোটা গ্রামের মানুষ আমরা মিলিয়ে যেটা কাজ আছে সেটা 6 লাখ টাকা দিয়ে করব, আগ্রহ প্রকাশ করে দুয়ার মধ্যে। এটা কে দিল? একটু জোরে বলুন। ও আগে কাসিয়ার সাহেব মুফাজ্জল সাহেব, নারে তাকবীর, আকবার, ইয়া রাসূলুল্লাহ। 1000 টাকা আগের কাসিয়ার সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেশি সময় দেব না, একটু দোয়া করে আমার বক্তব্য ক্যাপিটাল কিছু মারাত্মক বক্তব্য আছে। তাই ভাই আমার তো 1000 করে যুবকরা দেন। আপনার কি বলে যেন মায়েরা 1000 করে দিলে 1 কেজি পিতল দেন। 50 জন মা 50 কেজি পিতল রাস্তা দিয়ে হাঁটবেন, তো এবার দেখবেন তো বলবেন এই পিতল আমি দান করেছিলাম পিতলের জন্য। মা দেবেন। ছেলেরা বাইরে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, আজ দেবেন 1 কেজি পিতল। ঠিক আছে, বেশি চাপ দিচ্ছি না তো, খুশি মনে দেবেন। বাবু আনোয়ার কেজি পিতল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। আব্দুল মালিক সাহেবের ছেলে মানিরুল 10600 দিয়েছেন। তার সঙ্গে আরেকজন কোন আল্লাহর বান্দা হবে না, আরেকজন কোন আল্লাহর বান্দা, ডান দিক থেকে কোন আল্লাহর বান্দা রফিকুল 1 কিলো, রফিকুল 1 কিলো, বেনামি একজন 500, মোবারক ভাই 1 কেজি পিতল, 1 কেজি 1000 টাকা লিখিয়ে দে, 1 কেজি পিতল লেখান তো, একজন না লেখান, দেখেন 50 জন হয়ে যাবে। 1.5 কিলো পিতল এইভাবে দেবেন, আগ্রহ প্রকাশ করবেন। যখন নিয়েছেন আমি শুনেছি পিতলের গেট করবে নাকি, ঠিক আছে, আমি একটু আবেদন করব, মানুষ একটু আগ্রহ প্রকাশ করবে, একটু করে হয়ে যাবে। কি নাম বাবু? আজ চলছে মাদ্রাসা পাড়ার 1.5 কেজি পিতল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। দেবেন বাবু, খুশি মনে দেবেন, রেকর্ড হবে। সরদার সাহেব 1 কেজি, কই সরদার সাহেব? সরদার ভাই মন্টু সরদার ভাই কই? মন্টু সরদার ভাই এদিকে আসেন, মশাওয়ালেন, খুব বিশেষ লোক। জি মশাওয়ালেন, আসলে হয়, আসেন মন্টু ভাই, আসেন সরদার ভাই, আসেন। হ্যাঁ আসবেন, একটু করে আগ্রহ প্রকাশ করবেন সবাই। 1 কিলো, কি নাম? হযরত মুহাম্মদ হযরত আলী 1 কিলো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেনামি একজন 500 পিতলের। এই ভাই মুবারক ভাই 1000 টাকা বলেন, জান হবে জি 1000 করে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাজী আব্দুল কুদ্দুসের ছেলে বখতিয়ার 10 কেজি, মানে 10000। জি হাজী বখতিয়ারের ছেলে কি নাম? হাজী আব্দুল কুদ্দুসের ছেলে বখতিয়ার। হাজী আব্দুল কুদ্দুসের ছেলে বখতিয়ার। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কুদ্দুস সাহেবের ছেলে বখতিয়ার সাহেব, জিন্দাবাদ, পিতলের দাতা, 10,000 টাকা দিয়েছেন। হবে না মানে আল্লাহর বান্দা কিনা করতে পারে। পেলেনে উড়ে চলে যাচ্ছে খোদার ঘর তাওব করার জন্য, এ বেরাদার হক আদা করতে। এ পেলেনে উড়ে আপনার খরচ করে চলে যাচ্ছে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন। এ বেরাদার আশিকে রাসূলের জন্য আল্লাহ পেলেনের সব সরঞ্জাম দিয়েছেন। এ খোদা নিজের ঘর তাওব করানোর জন্য, এ আপনার মদিনা জিয়ারত করার জন্য এ প্লেন তৈরি করবে আমার বান্দা বান্দিরা। আর আসবে আমার নবীর দেশে, আসবে নবীর দেশে। আল্লাহ দিয়েছেন, সারা দুনিয়ার মানুষ যাচ্ছে। বেনামি একজন 550 টাকা। এই ভাই 1 কেজি পিতল কিন্তু আনতে হবে, মুবারক ভাই 1 কেজি পিতল। তাই 10,000 টাকা দিয়েছে। কি নামটা? 10,000। ওই যে হাজী সাহেবের বখতিয়ার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বখতিয়ার বান্দা আল্লাহ। হাজী সাহেবের ছেলে এখানে ছিল, আর 10,000 টাকা খোদা তাড়াতাড়ি দিল। যে উদ্দেশ্যে যে নিয়তে আব্দুল মালিকের ছেলের মতো দিল। 10,000 টাকা দান সব কবুল করো ও পাক সুবহান। ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দাও জান্নাতি বিছানা। আপনাকে খুশি আমি এসে আমার নজরুল ইসলাম বান্দা আল্লাহ। মন্টু ভাই একটু বসে। 1000, হ্যাঁ ঠিক আছে, এখানে বসেন। 1 কিলো পিতলের দাম 1000। আপনার কে দিল এটা?
নজরুল বাংলা এখানে ছিল আর 1 কেজি পিতলে 1000 টাকা দিল ওগো খোদা দয়াময় দয়া করিয়া সবার দাম নাও তুমি কবুল করিয়া মাবুদ সবার মনের দুয়ার খুলে দাও আল্লাহ তুই এতিম ছেলে জান্নাতের আশায় বাপ মায়ের জন্য দোয়া করতে বলল আর দিয়ে দিল সারা দুনিয়ার মানুষ নামাজ পড়তে যাচ্ছে আপনি একটু ধরিয়ে দেন আজমিরা বান্দি আল্লাহ এখানে ছিল 1000 টাকা খোদা তাড়াতাড়ি দিল যে উদ্দেশ্যে নিয়েছে আজমিরা 1000 টাকা দিল দান মনোবাঞ্ছনা পুরা করো সুবহানাল্লাহ হ্যাঁ তোফাজ্জল বান্দাল্লাহ এখানে ছিল 1 কেজি পিতলের 1000 টাকা দিল ওগো খোদা দয়াময় দয়া করিয়া সবার দাম নাও তুমি কবুল করিয়া আল্লাহ গো তুমি কবুল করো তুমি কবুল না করলে কে কবুল করবে গো আল্লাহ আল্লাহ গো কত কত তৈমুর নারে তাকবীর নারে রিসালাত তৈমুর বান্দাল্লাহ আল্লাহ ওরে আমার শোন আল্লাহ দাওয়াইছে আল্লাহ যখন এই থামো যখন মানুষ কোনো ভালো কাজ করে তখন আল্লাহ ভালো কাজ করে আল্লাহ করা আল্লাহ করাইছে আল্লাহর রাস্তাতে তো দিয়ে রাখছে ফল বাবা আল্লাহর বলবে আল্লাহ তো পারছে আপনারা বাচ্চা রেখেছে কি নাম হ্যাঁ মাসরুর 1000 টাকা এক কেজি আপনার 1 কেজি পিতলের দাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ কি নাম সাহেব আল্লাহ বান্দাল্লাহ এখানে ছিল 1000 টাকা খোদা তাড়াতাড়ি দিল যে উদ্দেশ্যে নিয়েছে কলির দান এ দান কবুল করো পাক সুবহানাল্লাহ বেনামি 1000 1 কেজি পিতলের দাম মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহানাল্লাহ 10000 টাকা কি বলেছিলেন নামটা তৈমুর বান্দাল্লাহ এখানে ছিল যে বাড়িতে আছি আরে ওর একটা বেটি ডাক্তার করছে ওই বাড়ি সুবহানাল্লাহ ওর বেটার লাগি দোয়া করতে হবে ডাক্তার যদি হয়ে যায় একটা ডায়রা 10000 নারে তাকবীর আকবার ইয়া রাসূলুল্লাহ 10000 টাকা মাশাআল্লাহ আমার ছেলেকে ভালো রাখা হুমায়ুন হুমায়ুন নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ হুমায়ুন সাহেব 10000 টাকার দাতা দেখেন 20000 30000 50000 দেওয়ার মতো লোক আছেন এনামুল কই এনামুল হ্যাঁ এনামুল কই এনামুল একটু আছেন নারে তাকবীর নারে রিসালাত সাল্লাল্লাহ আপনি এনামুল সাহেব জি কোন জায়গায় বাড়ি আপনার এদিকে তো আমি 20 কেজি বলছিলাম তো আর 8 কেজি দিলে 20 কেজি হয়ে যাবে 12 কেজি তো দিয়েছে আল্লাহ দে দেখেন এই ঘর করছে বাড়ি করছে মার্বেল দিয়ে আপনার ফল সিলিং দিয়ে করে দিন 20000 সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত যোগ্য বাটা নাই মোলে বান্দা এখানে ছিল যোগ্য মায়ের যোগ্য বাটা নাই মোলে বান্দা এখানে ছিল খোদা নামে বোঝা গেল 20 কেজি 20000 টাকা দিল খোদা দয়াময় দয়া করিয়া সবার সামলাও তুমি কবুল করিয়া যে উদ্দেশ্যে নিয়াতে সবাই করিতেছে দান মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন বাবু বলে বান্দা এখানে ছিল 5500 টাকা তাড়াতাড়ি দিল ওগো খোদা দয়াময় দয়া করিয়া আল্লাহ তুমি কবুল করিয়া আল্লাহুম্মা আমিন এই ভলান্টিয়ার মুবারক ভাই ওইটা কাজ আমি করব 1000 টাকা লিয়াস ওইটা কাজ আমি করব জান এক এই মা একজন 1000 টাকা দিতে 1 কেজি পিতল মা লেখে দে 2 মাস সময় দিলাম 3 মাস সময় দিলাম 3 মাস সময় দিলাম জমা করে ভলান্টিয়ার কাজ করেন এই ভলান্টিয়ার এই যে রুমাল আর মেয়েদের দিকে যান ওগো খোদা দয়াময় দয়া করিয়া সবার আল্লাহ তুমি কবুল করিয়া চাপিসি যদি নবীর না আয় রে পারে যাবি খুশি হয়ে
কবর রোজ কাসরে ডুবে না তোর বেলার নবী কামলি ওয়ালা সুবহানাল্লাহ আমার নাইমুল 20,000 দিয়েছে আব্দুল মালিকের ছেলে 10,000 আর দিয়েছে আপনার হাজী সাহেবের ছেলে কি নাম বক্তিয়ার সাহেব দিয়েছেন 10,000 এইরকম ভাবে আপনারা 10-20 করে দেন ইনশাআল্লাহ গুলাজি জগজগ করে জ্বলবে গেট আপনারা যাবেন আসবেন আপনাদের জান খানা ভরে যাবে আজ মন খানা ভরিয়ে দেন বেশি না পারলে 1000 করে দেবেন ইনশাআল্লাহ গুলাজি সীমা বলে স্বামী না একটু বলতে হয় সীমা হ্যাঁ ইরশাদ আলী বেটি সীমা বান্দি আল্লাহ এখানেতে ছিল সীমা বলে বান্দি আল্লাহ এখানেতে ছিল আর 1000 টাকা কথা তাড়াতাড়ি দিল বাহ ওই তো আলামের বিবি আল্লাহ এখানে আসিয়া দিল 1000 টাকা দান মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন আরো হবে মাসিহুর বান্দা আল্লাহ এখানে ছিল আর 10,000 টাকা করে তাড়াতাড়ি দিল ওগো খোদা দয়াময় দয়া করিয়া মাসিহুর 10,000 দিল লাও কবুল করিয়া সবাইকে সমান ভাবে কবুল করো আল্লাহ আল্লাহ পুরো রাইম আমি কালেকশন একবার পেয়েছিলাম ব্যাংক পাড়ায় খুব পেয়েছিলাম 5,000 10,000 20,000 করে এই তো পাচ্ছি এখানে মা বাপের নাম আপনার নাম কি আব্দুল মালিক 100 টাকা 5 কেজি মিনারুল 1000 বেনামি একজন 550 10,000 কি বলেছিলেন ভাই থামো মাসি নারে তাকবীর নারে রিসালাত মাসুর বান্দা আল্লাহ এখানে আসিয়া দিল 10,000 টাকা দান সবার দান কবুল করো পাক সুবহানাল্লাহ চাপিসি জ্যোতি কে মুক্তার দেবেন এই আল্লাহ মসজিদের গেট তৈরি হবে মুক্তার বান্দা আল্লাহ এখানে আসিয়া দিল 2,000 টাকা দান মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহানাল্লাহ ইহকালে পরকালে দমান সমান আত্মীয় স্বজনে কবুল করেন নবী জান আমিন আমিন খোদা আমিন সবার দান কবুল করো রব্বুল আলামিন সামনে থেকে একজন ভাই 10 কেজি আতাউর রহমান সাহেব মাশাআল্লাহ কবুল করো 10,000 একজন 10,000 দেন আল্লাহর ঘর আল্লাহ নিয়েছেন হজ করে এসেছে এই সাদা লেবাস পরতে এত ভালো লাগছে বুঝলেন আর সাদা লেবাসের একটা হুকুম আছে দেখেন আল্লাহর ফেরেশতারা একেবারে পরিষ্কার যার মানে তুলনা করা যাবে সাদা ফরিদ 3,000 হ্যাঁ লইবো ইনশাআল্লাহ নিবো সাজিরুদ্দিন 1500 সাজিরুদ্দিন 1500 ফরিদ 3,000 এই আরেকটা হুজুর আরেকটা হ্যাঁ মিনা 100 যাও 1000 হবে যাও জি দেবেন মায়েরা দেবেন হ্যাঁ ও ভাইরা আমার 10,000 টাকা করে দেওয়ার মতো অনেক লোক আছে সামিউল 1000 ঠিকাদার আছে অনেক কন্ট্রাক্টর আছেন আপনারা বাইরে কাজ করার জন্য যান রোজগার করেছেন 20,000 1000 করে দেবেন 1 কিলো করে থাকবেন ওখানে মসজিদের দরজাকে স্মরণ হবে গেট বলবে সব বিপদ পালা এই আল্লাহর বান্দার কাছ থেকে আমাকে দান করেছিল মাসিহুর বান্দা আল্লাহ এখানে আসিয়া দিল 1000 টাকা দান মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন ইহকালে পরকালে দামান সম্মান আত্মীয় স্বজনের কবরে জান্নাতে জান আমিন খোদা আমিন সবার দান কবুল করো রব্বুল আলামিন আমিন নবী লোকমানের ছেলে মাঝি 1 কিলো আজাদ 1 কিলো ঠিক আছে এই করে দিলে তো 100 কেজি হয়ে যাবে 200 কেজি হয়ে যাবে পুরোটা হয়ে যাবে ইনশাআল্লাহ আইরুল কই কোন জোর নাই আইরুল একটু আসেন তো বাবু একটু আসেন আইরুল দিয়েছে 500 আইরুল ভাই আমার আসেন দেবেন 10,000 করে যদি 10 জন আল্লাহর বান্দা হয়ে যান
আর হতেই তো হবে, আপনারা দেবেন। আল্লাহ পিয়ারা নবী ভক্ত ঈমানদার জান্নাতি ব্যক্তি দিচ্ছি। বেদিন মুশরিক যদি দেয় নেব না, গোটা মসজিদ যদি বলে পিতল দিয়ে বাঁধিয়ে দেব, কাফের মুশরিক ইহুদি হিন্দু নাসারা জনবদ খ্রিস্টান আপনার কাছে 1 কেজি 2 কেজি 5 কেজি চাইছি তো 10 কেজি চাইছি তো, কোন বেদিন যদি বলে গোটা মসজিদ থেকে পিতল দিয়ে সোনা দিয়ে বাঁধিয়ে দেব, নিব না, পা দিয়ে ছুঁড়ে ফেলবো। যদি কেউ বলে 200 কুইন্টাল দিব, 200 কুইন্টাল পিতল নিব না, পা দিয়ে ছুঁড়ে ফেলে দেব। আসেন দেন, এই ঈমানদার 1 কেজি দিবেন, 500 দিবেন, 100 দিবেন, 1 টাকা দিবেন, আল্লাহর কাছে অনেক অনেক বলে গ্রহণ হবে। তাই একটু বেশি না পারলে কম দেবেন, ইনশাআল্লাহ বিফল হবেন না। আপনারা ঠিকাদারেরা আসুন, কন্ট্রাক্টরেরা আসুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিনার কমিশনার রয়েছেন আপনারা আসুন, নিজ হাতে আপনারা নেকির উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের জন্য দান খয়রাত করুন। এই তো আসতে লাগলো কে মামলুদ্দিন 10,786, তাহলে 786, তাহলে ঘটনাটা বলতে হবে। জি কি নাম বললেন? মামলুদ্দিন ছিল 10,786 টাকা তাড়াতাড়ি দিল। ওগো খোদা দয়াময় দয়া করিয়া এই সমস্ত দান লাভ কবুল করিয়া, যে উদ্দেশ্যে যে নিয়তে করিতেছে দান মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান, ইহকালে পরকালে দামান সমান। আমিন। মাদ্রাসা সেক্রেটারি, জালসা সেক্রেটারি রিজওয়ান, হ্যাঁ, 7 কোম্পানি কয়ু ও 30,000 একটু দোয়া করব। আসুন ভাই আমার এই 5 মিনিটের একবার 5 মিনিট পর একবার দোয়া করব, দোয়া করে আবার বক্তব্য শুরু করব। তাই কোম্পানি কি নাম? সার্ফ কোম্পানি রিজওয়ান জালসা সেক্রেটারি 25,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। সার্ফ কোম্পানি যদি 25,000 দিতে পারে তো কেউ ঠিকাদার, আল্লাহ এমন অর্থ দিয়েছে, অন্য কোন কোম্পানি এলাকায় নেই, অন্য কোন কোম্পানি নেই, কন্ট্রাক্টর নেই, ইনশাআল্লাহ হবে। তাই সার্ফ কোম্পানি দিয়ে যে 25,000, আর একজনকে 25,000 বলেন তো, বলে মাওলানা আমিও 25,000 দেব। হালিমের স্ত্রী দেখেন তো, বহনু আবার যান, বহনু যান, আবার যান 1,000 দিয়েছে, আল্লাহ কবুল করো। রাহুল 500 টাকা, বেনামি 2,000 মায়ের নামে দোয়া হচ্ছে, এক্ষুনি দোয়া হবে। এক্ষুনি এই যে 5 মিনিট বললাম, এই 5 মিনিটে দোয়া হবে। 25,000 আরেকজন নিব। 2,000 টাকা বেনামি মায়ের জন্য দোয়া এক্ষুনি হচ্ছে। 5 মিনিট বলছিলাম, 1 মিনিট হয়ে গেল। ফিরোজ 500 টাকা মা দিয়ে পাঠাতে, ফিরোজের মা 500 টাকা, আর একজনকে 25,000 আছেন এখানে অনেক ব্যক্তি। আপনাদের এখানে জীবনী ডেট হবে, 5 দিন জীবনী ডেট হবে। মুহররমের আশেপাশে হবে না, দোয়ার দামে আশেপাশে হবে। কমিটির লোক আমাকে বলেছে হযরত আপনাকে ইউনিভার জীবনী করব। তো যাই হোক জীবনী ডেট একবার হবে 5 দিন। তবে আজকে দেন বারবার আসি, ভালো লাগে। আল্লাহ এইভাবে আমার জীবনটাকে কেটে দেখ, আমি এই মনে খেয়ালই রাখি। আর একজন আল্লাহর বান্দা 25,000 টাকা বলে, ও মা আপনারা কেউ 5,000 বলতে পারেন তো? অনেক জায়গাতে মায়েরা দেয় তো। বলেন একজন মা 5,000, একজন মা 10,000 বলেন। পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। দেন মা, একটু করে দেন। আর বেশি না পারলে 1,000 টাকা করে টাকা দেন মা। ভাইরা 1,000 টাকা করে টাকা দেবে। এই যুবকেরা 1,000 টাকা করে টাকা দেবে। বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম,
বান্দা বান্দিরা রে তোমরা উপার্জন করো নিজের রিজিক থেকে আল্লাহর পথে খরচ করো তোমরা রোজগার করো ঘর সংসার করো খাও দাও পড়াও পড়ো আর তোমরা মানে ঘর বাড়ি করে আল্লাহর পথে খরচ করো সেখান বলে বান্দা আল্লাহ এখানে ছিল সেখান বলে বান্দা আল্লাহ এখানে ছিল 1000 টাকা খোদা তাড়াতাড়ি দিল যে উদ্দেশ্যে যে নিয়তে করিল দান বঞ্চনা পুরা করো 500 বাগান কালে পরকালে দাও মান সম্মান আত্মীয় স্বজনে খবরে দাও জান্নাতে মিজান আমিন আমিন খোদা আমিন আমিন সবার দান কবুল করো রব্বুল আলামিন সেক্রেটারি সাহেব কই সার্ভের সেক্রেটারি সাহেব আর একটা দেখেন সেক্রেটারি সাহেব কই সার্ভের সেক্রেটারি সাহেব আরেকটা দেখেন আশেপাশে বন্ধু বান্ধব ইনশাআল্লাহ খুব ভালো লাগছে আব্দুল ওদুদ কত 5000 ঠিক আছে বাবা দেখো তোমরা যে দিচ্ছ আল্লাহর ঘরের জন্য না কে না পড়ে আব্দুল ওদুদ তুই মুড়ে আরে বাবা নারারি সালাত ভগবান মায়ের বাটা তুই মোরে ছেলে এখানে ছিল 5000 টাকা আর 10000 টাকার পরে দিল খোদা দয়া করিয়া সবার দামরাও তুমি কবুল করিয়া আমিন আল্লাহুম্মা আমিন আরেকজন 25000 আব্দুল রাজ্জাক 210 টাকা আব্দুল গাফফার 1200 আব্দুল গাফফার 1200 আজমাল 2000 রিন্টু কই একটু হাত উঠান বাবু রিন্টু হাত উঠান কই রিন্টু আমি দেখতে পাবো তো ওই রিন্টু একটু হাত উঠান রিন্টু কই এই তো এই করে উঠে নামেলে দেখতে পাবো সুবহানাল্লাহ একটা এতটুকু মলবি আছে বুঝলেন 2 ফুটের মলবি আর ওর বিয়ে করেছে ও 6.5 বছর স্ত্রী মলবিটার বাড়ি জি আমার বাড়ি গেছে গো থাকতে পারা যায় না গো 82 কেজি 2 ফুট আবার ওজন কত আবার 4টা বেটির বাপ ওরে বাপ রে বাপ কি বলবো বুঝলেন সুবহানাল্লাহ আল্লাহর মহিমা যখন 2 ফুটের মানুষ এবার 6 ফুটের বউলি এলো 6 ফুটের বউলি এলো এবার মানুষ দেখতে এসে আর বউকে দেখে ওকে দেখছে আগে ওকে দেখে মুচকি হেসে বেরিয়েছে তো এইভাবে হবে না এইভাবে এই তো নারে তাকবীর নারে রিসালাত আর 500 টাকা পরে দিয়ে তো ভাই হ্যাঁ হয়ে গেল কি নাম রিন্টু এই ভাই নামটা কি ফরিদ না ওই যে হাত তুললো ওটা কে রিন্টু 500 1000 দিল দেন কই ফরিদ নারে তাকবীর হ্যাঁ ফরিদ কই ফরিদ স্যার 3000 নারে তাকবীর 3 কেজি দাম ফরিদ ভাই সুবহানাল্লাহ কেজি পিতলের দাম ফরিদ ভাই আল্লাহ এখানে ছিল 3 কিলো দিল আল্লাহ ওসমান বান্দা আল্লাহ এখানে আসিয়া দিল 500 টাকা দান বনবাঞ্ছনা পুরা করো 500 মান আমি আল্লাহ হায়দার বান্দা আল্লাহ এখানে ছিল 5 মিনিট বলেছিলাম দোয়া করব 5 মিনিট কিন্তু হয়ে গেল 4 মিনিট আর 1 মিনিট হায়দার বান্দা আল্লাহ এখানে ছিল 2000 টাকা খোদা তাড়াতাড়ি দিল ও খোদা দয়া করিয়া এটা আল্লাহ তুমি কবুল করিয়া আমিন 10 জন যুবক এ জওয়ান ছেলে 10 জন 1000 করে লেখকে দাও তো থাকলে নগদ দিয়ে দোয়াটা করে দিই এই যুবক এই জওয়ান একজন এসো তো প্রথম এই জওয়ান একজন এসো একজন 10000 এই একজন 1000 তাহলে 10 জন হলো 10000 হবে দোয়াটা করে দিই 1 মিনিট তাজদারে মদিনা কনফারেন্সের কমিটি যারা জলসার কর্তৃপক্ষ কমিটির দায়িত্বে রয়েছে তারা কিন্তু সবাই উপস্থিত হয়েছে যে উদ্দেশ্যে নিয়ে কাজ করা হয়েছে কিংবা কাজ করছো সেই উদ্দেশ্যটা সফল করতে হলে কমিটির সবাইকে এখানে প্রয়োজন যে যেভাবেই ভাবেই না কেন কমিটির মিটিং থেকে দরকার আছে ডাইসের সামনে এসে মৌলভী সাহেবের কাছে এসে দোয়া নিয়ে যাও এবং বাবা মায়ের নামে দোয়া করিয়ে যাও এই দোয়া হবে 10 জন
তোমার নাম কি? আনারুল। দেখো তোমরা কত পরিশ্রম করছো, কত সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অটো চালাচ্ছো, টোটো চালাচ্ছো, তোমরা দিনমান কাজ করছো। তো তোমার নাম কি বললা? হামিদুল 1000। হামিদুল 1000। এই ভাই হামিদুল 1000 কত বাবু? দেবেন আল্লাহ যদি দিয়েছে আল্লাহ দিয়েছে তো দেবেন, দিচ্ছেন তো। ওখানে জালসা দিল, চাঁদাতে দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, ওই পাড়ায় দিচ্ছে, নতুন টোলা যাচ্ছে, আপনার মাহাজন দিচ্ছে, এই দরবারপুর মাদ্রাসায় দিচ্ছে তো সব জায়গাতে। রশিদ মাইন নামে 200, তাওসিফ মাইন নামে 200, সামনানি 2000, সামনানি এই আচ্ছা ঠিক আছে, সামদানি 2000 টাকা। ঠিক আছে, সামদানি 2000। এই 10টা লিখো, দোয়া করব। 1100 টাকা দিল এটাকে। তোমার নাম কি? ঠিক আছে বাবু, আল্লাহ তো দেখছে। ইন্নাল্লাহু আলিমুল বিযাতি সুদূর। আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে। আল্লাহু আলিমুল বিযাতি সুদূর। জি আল্লাহ দেখছে, আল্লাহ। তোমার নাম কি বললাম? রাবিউলের বেটা রাজিউল। এই 1100 রাজিউল 1100। কে? নবী এক রবি 1000। ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব দেখেন। মাহবুব 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাহবুব 1000। তো 1000 করে 10টা দিয়ে দোয়া হবে, 4টা হলো। আর 6টা যুবক। এই তো ছেলে এইরকম কমিটির লোক। কি নাম? শামীম 4000। শামীম 4000। ওই শামীম কই? না ছেলে না খেলে মাদুর দেয় না, এটা তো সবাই জানে। তো আমি যদি একটু আল্লাহর ঘর নাসিদের জন্য হাতটা ধরতে অসুবিধা কি আছে? হ্যাঁ, মানুষ হজে যাচ্ছে, বলছে কি এবার 3,92,000 টাকা খরচ। 3,92,000 খরচ। তারপর কে এসে বলছে আরো 35,000 বাড়িয়ে দিয়েছে। তো যে হজে গেছে ও বলছে বাড়াই, এটা তো বাস্তব। বলে বাড়াই, আল্লাহর ঘরে উদ্দেশ্যে যাব, বাড়াই 1 লাখ বাড়িয়ে দে। আল্লাহ কবুল করলে অনেক ভাবে করে। তো 4000 বলেছে, আর 1000 করে দিও। তোমার নাম কি বলেছিলে? শামীম। নারে তাকবীর, নারে রিসালাত। শামীম সাহেব জিন্দাবাদ। 1000 টাকার দাতা। জিন্দাবাদ। আর একটা শামীম 1000। নারে দাঁড়িয়ে যা। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। মুফতি আহমদ রাজা মানদারি সাহেব, মুফতি আহমদ রাজা মানদারি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। তাদের মদিনা কন্ট্রোল, তাদের মদিনা কন্ট্রোল। মুফতি আহমদ রাজা মানদারি সাহেব, মুফতি আহমদ রাজা মানদারি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা যুব কমিটি। বাহ বাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আগ্রহ প্রকাশ করছেন আপনারা। ভালো। আল্লাহ ভালো রাখ। একটু তাড়াতাড়ি করবেন। দোয়া করব বলেছিলাম, দোয়া করে আবার মজলিস খুব মাধুর্যময়। এখন গান চলবে, আরো চলবে। একটু ধরে নিয়ে আসেন, একটু বলেন কমিটির লোকগুলো একটু নিয়ে আসেন। হবে অনেক হবে, আরো চলবে। আইএস 2000, বাবর 1000, মানির 2000, মানির 2000, সামিউল 5000। নারে তাকবীর। জি 5000। ইমরানের মা 3000। দেখেন তো 10,000 দিয়েছিল ইমরানের মা, 3000 13,000 হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান সাজা। আল্লাহু আকবার। 20,000 এটা এনামুল। নারে তাকবীর, নারে রিসালাত। এনামুল সাহেব জিন্দাবাদ। 20,000 টাকা নগদ দিয়ে দিলেন। জিন্দাবাদ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা। আসুন ভাইজান আমার একটু একটু করে 1000 করে শুক্র 2000 শুক্র 2000 নারে তাকবীর ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার। কাবা তওয়াফ করো বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মসজিদে যাও কি আজান মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার। নামটার বরকত দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন টান নাই টুন নাই কি কিন্তু বরকত দেখেন রহমত বর্ষণ। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান, সবচাইতে আল্লাহ বড়, আল্লাহ মহান। আর একজনকে 25,000 হলো না, 20,000 আরেকজন হবে না। দেখেন 10,000 তো অনেক হলেন, আর 2-4 জন দেন যদি আল্লাহ দিয়ে রেখেছে। আমার সম্বুল না, যদি আমি 10,000 পারি সম্বুল 5,000 সম্বুল 5,000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রা জাযা। আচ্ছা 5,000 তো 5,000 ডান দিক থেকে একজন ভাই হাত উঠাবেন 5,000 দেন। লালগোলা থেকে এসে বুড়ো মানুষ হাত বাড়িয়েছে 5,000 একজন বাবু। ডান দিক থেকে কোন মা বলবেন 5,000 একজন কেউ ভাই আমার কিংবা মা 5,000 টাকা 5,000 হাই সাহেব এই তো নারে তাকবীর নারে রিসালাত হাজী জামালউদ্দিন সাহেব জিন্দাবাদ 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 আব্দুল হালিম 10,000 নারে তাকবীর নারে রিসালাত ইগাই তোমার সঙ্গে যাবে যখন ভাঙবে তোর খেলা আর জানবার তনে পাগল হলো যাওয়ার বেলা সুবহানাল্লাহ সিদেতে যায় আশহাদু আল্লা ইলাহা আল্লাহু আকবার। সাক্ষী দিচ্ছি আল্লাহ আল্লাহকে এক জানওয়ালা আছেন 1,000 টাকা করে 10,000 তো দিচ্ছে মুখলিসুর রহমান 10,000 টাকা কে বললো সুবহানাল্লাহ না বলে গেল আব্দুল হালিম নারে তাকবীর নারে রিসালাত আব্দুল হালিম সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ 10,000 টাকার দাতা জিন্দাবাদ। আমি 10 মিনিট সময় নিয়েছি হুজুরের কাছে, তো হুজুর বলছেন একটু বলেন, তো যাই হোক হয়ে যাচ্ছে, কষ্ট দেব না, বকনা চলা আমি যেহেতু তো কালেকশনের ব্যাপারটা আছে। আসুন বাবু সামনে থেকে একজন কেউ 10,000 হবেন, কমিটির লোকগুলা কই সেক্রেটারি সাহেব একটু দেখেন আশেপাশে বন্ধু বান্ধবকে। তবে হ্যাঁ দান করে কেউ গরিব হয়েছে কেউ প্রমাণ করতে পারবে? দান করে কারি কমে গেছে কেউ প্রমাণ করতে পারবে? কেউ বলতে পারবে দান করে মুসিবত দূর হয়েছে, দান করে বালা দূর হয়েছে, দান করে রোজগার বেড়েছে, দান করে ইজ্জত বেড়েছে, দান করে সম্মান বেড়েছে, দান করেছে আল্লাহ পিয়ারা হয়েছে, দান করেছে তো নবী ভক্ত হয়েছে, দান করে কেউ কোনোদিন গরিব হয়নি, কেউ মুসিবতে পড়েনি, কি বিপদে পড়েনি, দান করে আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, দান করে আল্লাহকে পেয়েছে। বাবলুর ছেলে হোসেন কত 1,000, আনারুলের ছেলে নাসিম 1,000, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বেনামে একজন 1,000। এই তো 1,000 টাকা করে টাকা বাবু বিদেশে যাচ্ছেন, কাজকর্ম করছেন, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের মধ্যে দিয়ে একটু করে দিলে অনেকটা হয়ে যাবে বাবু। আসেন একটু করে দেন 1,000 টাকা করে টাকা। 10,000 তো দিতে পারবেন না, আমি দুয়ার কথা বলেছিলাম, 2,000 চলে এসেছিল তো একবারই হবে দুয়াটা। একটু হাত উঠিয়ে বলবেন এবার। কি নাম বাবু?
মাসিদুর 1000 আবার দেখেন তো এই বাবু মন্টু ভাই দেখেন তো এই মন্টু ভাই আরেকজন হাত উঠান তো বাবু তাফাজ্জাল 1000 নারে তাকবীর নারে রিসালাত তাফাজ্জাল 1000 আরেকজন বাবু 10 কেজি পিতল হবে পেছন থেকে একজন হাত উঠাবেন পেছন থেকে 2000 কি নাম ঠিক আছে আল্লাহ কবুল করেছেন তো এইভাবে আল্লাহ কবুল করেছেন সেনাউল বলে ভাই নমাজের বেলায় বলে ভাই হজ করতে যাবা না বলে আল্লাহ যদি নিয়ে যেতে যাবো ভাই নামাজ পড়বে না বলে পড়বো এইখানে কিন্তু বলে নাকি আল্লাহ যদি বলে পড়বো কথার পার্থক্য দেখেন রুহুল শেখ 5000 কই রুহুল না ঠিক আছে জি 5000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ রুহুল ভাইকে চাই রুহুল ভাই তো আসবেন আসতে হবে না আসতে হবে সাদা লেবাসে চেহারায় বলছে কিছু চেহারায় বলছে রুহুল ভাই একটু আসেন না আমি জোর জবরদস্তি করছি না তো এই আমি কাউকে জোর জবরদস্তি করি কেউ বলতে পারবে না মিস্টার 1000 ভাই আমার বাড়ি যাবেন না যদি আল্লাহ নিয়ে যায় তো যাবো নাকি আল্লাহ নিয়ে যায় তো যাবো কিন্তু নামাজ যখন পড়তে বলে নামাজ পড়বা না ভাই বলে ঠিক আছে দেখবো আব্দুর রহিম 1000 কই বাবু আসেন 5000 কই রুহুল ভাই না দেখেন কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটাই রুহুল দিন জি কোন শক্তি লাগায়ও না দিনে কোনো জবরদস্তি করিও না জবরদস্তি নয় মহব্বতে বলছি আল্লাহ দিয়েছেন তো 1000 5000 বলেছেন দান করেছেন কত 5000 আরেকটু কিছু হবে ঠিক আছে একটু হাতটা মিলিয়ে যাবে না খুশি খোসালে আমি হুজুর यहाँ मैं बहुत बार आया कम से कम 200-250 बार होगा स्टोला लेके ये तो 2 महीना के अंदर 4 बार आया यहाँ का मोहब्बत करते हैं जी दुलकार 1000 জাহিরুল 2000 তাহলে 10টা বলেছিলাম তো 6টা হলো 10 आदमी 10,000 আর একজন বলেন বাবু 6টা হয়েছে আর 4টে আর না ওইদিকে যাব এদিকে দেখেন এই ভাই এদিকে দেখেন একজন ভাই আমি দোয়া করব তাড়াতাড়ি করছি হুজুর বসে আছেন সাবা মুঝকো লে চল উড়া কর মদিনা দিলে মুঝ তেরে बोकी कहानी कहो कोई जाए क्यों मेरा पैगाम लेकर इरादा है खुद ही मदीने में जा पिंटू 1000 पिंटू 1000 সাতটা হলো এই দিক থেকে আর তিনটে এই ভাই এই রাফিল 1000 এই ভাই এই পাগলি এই শুনে কারণ জোরজবরদস্তি করনি ভাই কাউকে জোরজবরদস্তি করনি রাফিল 1000 আটটা হলো রাজেশ পাইকার কই পাইকার জি বড় পাইকার আছে গরুর পাইকার জি 1000 এই তো রাজেশ পাইকার 1000 আল্লাহ কবুল করো রাইহান 1000 10টা হলো রাবিউল 1000 11টা হলো এবার ডান দিক থেকে 10টা নিব দোয়া করব চলে যাব তবে এই দিককার মায়েরা হন গাইসু 500 একজন ভাই 1000 বলবেন বলেছেন তো দিচ্ছেন আপনারা একজন এক ভাই ভলান্টিয়ার এই কাশিয়ার সাহেব একটু খেয়াল করেন তো একজন কোন ভাই 1000 এই তো দেখেন নামটা বলেন আমাকে কি নাম রাবিউল 1000 কি নাম
মুক্তালিম 1000 মুক্তালিম 1000 জি লিখে যাও এদিক থেকে 12টা হয়েছে এদিক থেকে 10টা আমি মনে বড় আশা নিয়ে ডাক দিয়েছি খুব বড় আশা নিয়ে ডাক দিয়েছি দেবেন আল্লাহর ঘরের জন্য গেটের জন্য পিতলে জগজগ করে জ্বলবে নিজেরা নূর মোহাম্মদ নূর আলম হ্যাঁ ঠিক আছে কত কমিটির পরিচালক 5000 টাকার দাতা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরাত দাতা অনেক 1000 এদিক থেকে দুটো হয়ে গেল দেয় বলেই তো চাইছি ইমানদার বলে চাইছি জাবির গোলাম বলে চাইছি আল্লাহ পিয়ারা বলে চাইছি আপনি যদি বেঈমান কাফের হতেন তো চাইতাম না আপনারা জান্নাতি মানুষ বলে চাইছি ঘরের জন্য জান্নাতি আপনারা স্টেজে বসে আছেন হ্যাঁ বেনামি 500 টাকা ক্যাশিয়ার 5000 টাকা কি নাম 1000 দেবেন তাড়াতাড়ি বাবু এই 2-4 মিনিটের মধ্যে যারা দেবেন 100 টাকা করে টাকা এ ছেলে পকেটে নাই 100 টাকা করে টাকা দিতে পারবে না আসেন দেন কি নাম মাংলুর ছেলে ফরিদ 1000 মাংলুর ছেলে ফরিদ 1000 কি নাম নাবরুল 1000 আবিউল 1000 কি নাম সামাইল 1000 দেবেন বাবু এই 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন 2-3 মিনিটের মধ্যে 2-3 মিনিটের মধ্যে যদি মনে করেন দিব এই দুয়াতে শরীক হবো এই বুড়ো মানুষ সুবহানাল্লাহ মৃত্যু বাবার নামে 500 টাকা আপনার নাম কি 500 আগে আর পরে কত 1000 টোটাল থামে একটু ব্যাড বেঁধে আছে টোটাল 1000 500 বাদ দিয়ে 1000 আচ্ছা নাম কি নওশাদ আলী নারে তাকবীর নওশাদ আলী সাহেব দাতা মাশাআল্লাহ জাযাকাল্লাহ তাহলে এদিকে চেয়েছিলাম 10টা তার মধ্যে হয়ে গেল আপনার এদিকেও 6টা হয়ে গেল আর 4টা হলে কি হবে এই কমিটির লোক আপনারা আসবেন না এই কমিটির লোকগুলো আসবেন না সেক্রেটারি সাহেব পৌঁছেছেন সার্ভ কোম্পানি আর কেউ নাই ও ডাক আমার না ডাক উনারা করবে ডাক না বক্তা চলে এসেছেন তো আমার ডাক রাবিউল 1000 কাজের ছেলে